হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন বা গাড়ি চালানোর আগ্রহ আছে তাদেরকে গাড়ির পায়ের এইখানে তিনটা জিনিস থাকে। যেমন প্রথম থাকে হচ্ছে আপনার এক্সেলেটর, 2 নম্বরে থাকে হচ্ছে আপনার ব্রেক এবং 3 নম্বরে থাকে ক্লাচ। তো যেহেতু আমার এই গাড়িটা অটো গিয়ারের গাড়ি, সেই জন্য আমার গাড়িতে শুধু এক্সেলেটর এবং ব্রেক এই দুইটা পেডেল আছে। আমার গাড়িতে ক্লাচ এটা নাই, কারণ হচ্ছে আমার গাড়িটা অটো গিয়ারের গাড়ি। তো যেই গাড়িগুলা ম্যানুয়াল হয়ে থাকে, তো ওই গাড়িগুলোর মধ্যে এক্সেলেটর থাকে, ব্রেক থাকে এবং ক্লাচ থাকে। তো এই আমার গাড়িতে যেহেতু শুধু এক্সেলেটর এবং ব্রেক পেডেল এই দুইটা পেডেল আছে, তো এই এক্সেলেটরের কি কাজ, কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্রেকের কি কাজ, কিভাবে ব্যবহার করতে হয়, এই সম্পর্কে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আপনারা যারা নতুন শিখতেছেন যদি ভিডিওটা স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এইখানে যে দুইটা পেডেল দেখতে পাচ্ছেন, তো এই দুইটা পেডেলের মধ্যে এই ডান সাইডে যে পেডেলটি আছে এটা হচ্ছে এক্সেলেটর পেডেল, এবং এই বাম পাশে যে পেডেলটি আছে এটা হচ্ছে ব্রেক পেডেল। এবং যে গাড়িগুলো ম্যানুয়াল হয়ে থাকে ওই গাড়িগুলোতে এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এইখানে আরেকটি পেডেল থাকে, তো ওইটা হচ্ছে ক্লাচ পেডেল। যেহেতু আমার এই গাড়িটা অটো গিয়ারের গাড়ি, তো এটার মধ্যে ক্লাচ পেডেল নাই। তো আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন তারা অবশ্যই মনে রাখবেন যে অটো গিয়ারের গাড়িতে ক্লাচ পেডেল থাকে না। এখন আসুন আমরা জেনে নেই যে এই এক্সেলেটরের কি কাজ। তো এই এক্সেলেটরেরই আরো তিনটা নাম আছে, যেমন এক্সেলেটর, রেঞ্জ, পিক আপ। তো এই তিনটা নাম, আপনি এক্সেলেটর বলেন, রেঞ্জ বলেন এবং পিক আপ বলেন, কাজ কিন্তু একই করবে। তো আসুন জেনে নেই যে এর কাজ কি। আসলে এর কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা। যেমন এই এক্সেলেটর আপনার গাড়ির জ্বালানি তেল হোক, গ্যাস হোক, যাই হোক না কেন, এই এক্সেলেটর প্রেস করার সাথে সাথে আপনার ওই তেল, গ্যাস যেটাই বলেন না কেন, ওইটা আপনার ইঞ্জিনে যাবে। তো যতটুকু পরিমাণ আপনি এখানে পাড়া দিবেন ততটুকু পরিমাণ আপনার গাড়িকে জ্বালানি দেওয়া হবে এবং আপনার গাড়ির ইঞ্জিনের শক্তি ততটুকু বৃদ্ধি হবে। আপনি যদি জোরে চালাইতে চান সেই ক্ষেত্রে বেশি পাড়া দিবেন, যদি আস্তে চালাইতে চান সেই ক্ষেত্রে হালকা পাড়া দিয়ে রাখবেন। তো আপনি যতটুকু পাড়া দিবেন ততটুকু চলবে। তো এই এক্সেলেটরটা আপনার গাড়িকে চালানোর জন্য ব্যবহার করা হয়, আপনার গাড়ির ইঞ্জিন শক্তি বৃদ্ধি করার জন্য এই এক্সেলেটরকে ব্যবহার করা হয়। তো এখন আসেন এই ব্রেক পেডেল। তো এই ব্রেক পেডেল আমরা কেন ব্যবহার করি? ব্রেক পেডেল মূলত গাড়ি যদি রানিং এ থাকে তখন গাড়িটাকে থামানোর জন্য ব্রেক পাড়া দিতে হবে, গাড়ি স্লো চালানোর জন্য ব্রেক পাড়া দিতে হবে, গাড়িকে স্টপ করার জন্য ব্রেক পাড়া দিতে হবে। যেটাই বলেন না কেন, এক কথায় আপনার গাড়িকে থামানোর জন্য এই ব্রেকটাকে ব্যবহার করা হয়। তো এই ছিল মূলত এক্সেলেটর এবং ব্রেকের কাজসমূহ। এক্সেলেটর দ্বারা হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন শক্তির বৃদ্ধি করে এবং ব্রেক দ্বারা হচ্ছে আপনার গাড়িকে থামানো হয়। তো আমরা আসলে জেনে গেলাম যে এর কাজ কি। তবে এটাকে, এই যে ব্রেকটা ধরতে হবে এইভাবে এবং অ্যাক্সিলারেটরটা এইভাবে, এই আপনার পায়ের পাতা দ্বারা, এই জায়গাটা দ্বারা আপনার এই অ্যাক্সিলারেটরকে প্রেস করতে হবে এবং ব্রেক প্রেস করার জন্য আপনাকে এইভাবে ব্রেকটা প্রেস করতে হবে। তো এই হচ্ছে এটার ব্যবহার বৃদ্ধি, এইভাবে হচ্ছে এই অ্যাক্সিলারেটর এবং ব্রেক ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওতে আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম যে এই অ্যাক্সিলারেটরের কি কাজ, এই ব্রেকের কি কাজ, আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি আমার এই চ্যানেলে গাড়ি সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো তুলে ধরি। তো এই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো আমি রুহুল আমিন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।